দুজনকে আমরা গ্রেপ্তার করি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের, একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। নাজেমের বয়স হবে 21 বছর বা 22 বছর, রূপার বয়স হবে 20-21 বছর। তো তারা 6-7 মাস আগে মোবাইলের এই ফেসবুকের যুগে কমিউনিকেশনের মাধ্যমে তাদের সম্পর্ক হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো নাজেমের বাড়ি হচ্ছে নীলফামারীর জলঢাকা, আর তার ওয়াইফ যে রূপার বাড়ি হচ্ছে সালতা, ফরিদপুর। তো এরা যেতেছে রংপুর থেকে, এরা মূলত রংপুর থেকে আসছে লালমনি এক্সপ্রেসে এসেছে ইয়াতে কমলাপুর রেল স্টেশনের নামে। এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে, ট্রেনের জন্য তারা ওয়েট করতেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর বললো যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিন টাইম রূপা কিছুটা ঘুমিয়ে পড়েছে, তার ব্যাগ, তার যে জিনিসপত্র পার্স ছিল এগুলো হারিয়ে যায়। এরকম সেই রূপা তখন একটু সম্বিত ফিরে পেয়ে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে, তার পার্স হারিয়ে গেছে। তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল। একটা পর্যায়ে আর একটা মহিলা যাচ্ছিল, তাকে সে ডেকেছে। কিন্তু ওই এলাকায় সাইফুর রহমান ভূঁইয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল, সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছো? তখন রূপা বলেছে যে না, আমি আপনাকে ডাকিনি, আমি ওই মহিলাকে ডেকেছি। তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কি হয়েছে? তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার টাকা পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে। আবার আমি ফরিদপুরে যাবো, এখন আমি কিভাবে যাবো? বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে রাস্তায় গেছে। তো আরো কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেম চলে আসছে, আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম। তো আমরা তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখে তুমি আমার গাড়ি চালাবে। আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করবে। এই কথা বলে ওদেরকে বলতে পারে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নিয়ে উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়। এই যে পুরানপাড়া বাতান উত্তরখানে এই বাসায় তোলার পরে দেখে যে লক চাবি দিয়ে খুলছিল। তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি তো বললেন আপনার স্ত্রী আছে, এখানে আপনার স্ত্রী কোথায়? আপনি তো নিজে আপনার তালাবদ্ধ রূপ বাসা। তখন বলেছে যে না, আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে, 4-5 দিন পরে আসবে। এরপরে যা ওরা ভেতরে থাকার পরে এরপর এইটা হচ্ছে আপনার রোজার আগের দিনের কথা, পরের দিন রোজা শুরু হবে। তো এর মধ্যে আপনার এই যে থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে, আমাদের জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। বিভিন্ন রুম আরও ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমই শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমই তারা শুধু 3 জনে, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো এইভাবেই চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়ে তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বলতে পারছিল। তো এক পর্যায়ে শেষের দিন যেটা হচ্ছে 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জনে একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে উপর থেকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়।
ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তাহলে কাম করবেন। এই পথে সে যখন ছাড়ছিল না তখন তাকে ইয়ে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসে। বটি নিয়ে এসে তখনও নাজেব বা রূপার বক্তব্য পথে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে, এরপর যে ঠেকাতে যাচ্ছে হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিটকিনি দিয়ে রুমের তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, চাবির একটা বোঝা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি হবে, বোঝা নিয়ে এরা চলে যায়। তো তারপরে এই সাইফুর রহমান হয়ে কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা যেহেতু বাথরুমে বেড়ে বের হয়ে ব্যালকনিটা বারান্দা, ছোট বারান্দা দেখে চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।